মিসওয়াকের ফজিলত সম্পর্কে। কিসের ফজিলত? মিসওয়াকের ফজিলত সম্পর্কে এ কথা সকলেরই জানা আছে যে অধিকাংশ পেটের পীড়া দাঁত ময়লা থাকার কারণে হয়। আমাদের অধিকাংশ যে পেটে যে অসুখ হয় এটা কিসের কারণে হয়? দাঁত ময়লা থাকার কারণে। তাছাড়া দৃষ্টি শক্তির সাথেও দাঁতের নিবিড় সম্পর্ক রয়েছে। কিসের সম্পর্ক রয়েছে দাঁতের সাথে? আমাদের দৃষ্টি শক্তির সাথে। যদি আমাদের দাঁত নষ্ট হয়ে যায় তখন দেখবেন আমরা চোখেও কম দেখব। বুঝেছেন? এত ব্যতীত পরিষ্কার ও ঝকঝকে মুক্তার মতো উজ্জ্বল দাঁত সকলেই পছন্দ করে। আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানের মতে ফ্লোরাইড ও অন্যান্য উদ্ভিদ জাতীয় পদার্থ দাঁত ও মাড়ি সুরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন। বাজারের সকল টুথপেস্ট ও টুথ পাউডার প্রস্তুতকারক কোম্পানি এ সকল দ্রব্যে ফ্লোরাইড ও মাউথ ওয়াশ ব্যবহার করে থাকে। আমরা এ সকল দ্রব্য অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে বরং অনেক ক্ষেত্রে গর্বের সাথে ব্যবহার করি, অথচ ফ্লোরাইড সহ অন্যান্য প্রয়োজনীয় সকল উপাদান মিসওয়াকের মধ্যে অকৃত্রিমভাবে প্রচুর পরিমাণে বিদ্যমান রয়েছে, যার দরুন মিসওয়াক হিসেবে ব্যবহার করার জন্য হাদিস শরীফে যে সকল গাছের কথা উল্লেখ আছে ইদানিং সে সকল গাছের পাতা, শিকড় ও অন্যান্য অংশ দিয়ে টুথ পাউডার ও টুথপেস্ট তৈরি হচ্ছে। এ প্রসঙ্গে হামদাদ ল্যাবরেটরি পাকিস্তান কর্তৃক প্রস্তুতকৃত ফিলো টুথপেস্ট, যা আমাদের দেশে জাইতুন মিসওয়াক নামে প্রসিদ্ধ পিলো গাছ দ্বারা প্রস্তুত হয়। ভারতের বালসারা হাইজিন প্রোডাক্টস লিমিটেড মিসওয়াক নামে একটি হার্বাল জাতীয় টুথপেস্ট তৈরি করেছে, যা মিসওয়াকের জন্য ব্যবহৃত বৃক্ষ হতে তৈরি। মিসওয়াক এমন একটি সুন্নাত যার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক গুরুত্বারোপ করেছেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি না আমি আমার উম্মতকে কষ্টে ফেলবো মনে করতাম তাহলে আমি তাদের ইশার নামাজকে অবশ্য দেরি করে পড়তে এবং প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করতে জোর হুকুম দিতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে সর্বপ্রথম মিসওয়াক করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে সর্বপ্রথম কি করতেন? মিসওয়াক করতেন। অন্য এক হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল যখনই আমার কাছে আসতেন তখনই আমাকে মিসওয়াক করার জন্য বলতেন, যাতে আমার এই ভয় হতে লাগলো যে মিসওয়াক করে করে আমি আমার মুখের সামনের দিক ক্ষয় করে ফেলবো। এমনকি প্রায় প্রতিটি হাদিসের কিতাবে মিসওয়াক অধ্যায় নামে স্বতন্ত্র একটি অধ্যায় রয়েছে। আর এভাবে মিসওয়াকের ব্যাপারে গুরুত্বারোপের কারণ হলো বারবার মিসওয়াক করার মাধ্যমে দাঁতের সুরক্ষার জন্য যা কিছু প্রয়োজন মিসওয়াক থেকে তার সবটুকু পূরণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পর, সকল নামাজের পূর্বে, খানা খাওয়ার পর এবং রাতে ঘুমানোর পূর্বে মিসওয়াক করার হুকুম দিয়েছেন। আজকের স্বাস্থ্যবিজ্ঞানের স্লোগানও তাই যে প্রতিবার খাওয়ার পর ও ঘুমানোর আগে দাঁত পরিষ্কার করা একান্তই জরুরি। কি করতে হবে? প্রতিবার খাবারের পরে মিসওয়াক করব এবং প্রতিবার ওযু করার পূর্বে, নামাজের পূর্বে যখন ওযু করব তখন কি করব? আমরা প্রতিবার মিসওয়াক করব। আমরা যদি রেগুলার মিসওয়াক করি তাহলে আমাদের টুথপেস্ট